বাবার কাছে সাহায্য প্রার্থনা করছে। যদি আপনি দেখেন কোন মানুষ বলে সে আবেদন জানাচ্ছে, তাহলে ভাবতে হবে এখানে সে আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করছে, তার মানে সে তাওহীদ যেটা সে স্বীকার করেছিল সেই তাওহীদকে সূক্ষ্ম এবং সুন্দরভাবে রাখেনি, বরং সেটাকে ভেঙে চুরমার করেছে। যেভাবে একজন মানুষ ওযু করার পর বায়ু নির্গত হলে তার ওযু নষ্ট হয়ে যায়, সেভাবে সে আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করতে গিয়ে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে গেছে। ভাইয়েরা, কয়েকটি জিনিস লক্ষণীয় যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করে। এক নম্বর হলো তারা কোন মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে। সত্য না অসত্য? যারা তাদের কাছে আহ্বান করে দোয়া চায়, দেখার বিষয় হলো যে তারা মনে করে আমার দোয়া ও প্রার্থনাটা এই ব্যক্তি ডাইরেক্ট শুনছে, কিন্তু আল্লাহর কাছে যখন দোয়া করার প্রয়োজন হয় তখন বলে আল্লাহর কাছে আমার দোয়া ডাইরেক্ট যাবে না, আমার এক ওসিলা ও মাধ্যমে দরকার আছে। কি আশ্চর্য যোগ, কি আশ্চর্য লজিক! একজন মানুষকে যে মারা গেছে, কবরের ভিতর আছে, তার কাছে যখন দোয়া করছে তখন তার জন্য মাধ্যম ওসিলার প্রয়োজন হচ্ছে না, কিন্তু হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব এবং যা কিছু তিনি সবকিছুই সর্বক্ষণ শুনেন ও দেখেন। হুয়াস সামিউল বাসির, তাকে যখন দোয়া করে তখন ভাবে যে আমাকে এখন ওসিলার দরকার হয়েছে, নচেত আমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। কি আশ্চর্য লজিক! যারা মৃত ব্যক্তির কাছে দোয়া চায় তাদেরকে আহ্বান করে, কি আশ্চর্য বিষয়, তারা গায়েব এবং যারা অদৃশ্যে আছে তাদের কাছে প্রার্থনা করে। অথচ আপনারা এখানে আছেন, আপনি কি আপনার পরিবারকে এখান থেকে ডাক দিবেন? আপনার এখানে অসুখ বেসুখ হলে আপনি কি ডাক দিবেন? আপনার পিতা মাতাকে বলবেন আমি দুবাইতে অসুখ হয়েছি, আমার ওষুধপত্র এনে দাও? বলবেন? কেন বলবেন না? কারণ তারা এত দূর গায়েবে রয়েছে যে আপনার আহ্বান শোনার ক্ষমতা রাখে না। জিন্দা জীবিত, তারপরও আপনি এভাবে আহ্বান করবেন না। কিন্তু আশ্চর্য লাগে কিছু মুসলিম ভাইকে, যারা মৃত কবরস্থ মানুষের কাছে এভাবে দোয়া করে। যারা মারা গেছে, অনেক দূরে তার মাজার আছে, তার বাড়ি থেকে সে কিভাবে প্রার্থনা করতে পারে? আশ্চর্য বিষয় হলো যারা আল্লাহ ব্যতীত এরকম লোকের কাছে দোয়া করে